দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 100। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আত্মজীবনী লেখা মানে কতগুলো মিছে কথার জাল বোনা, বলছেন গিরিশচন্দ্র। শুধু লোকের কাছে দেখাবার চেষ্টা আমি খুব বাহাদুর, আমার খাওয়া শোয়া ঘুম স্বপ্ন চিন্তা সব অসাধারণ। দোষগুলি ঢাকা দিয়ে আমি মস্ত একজন ভগবানের স্পেশাল মার্কার তৈরি, এই তো বলতে হবে। দম্ভের চেয়ে আর কিছু প্রকাশ হতে পারে না। শুধু পালিশ করে নিজেকে দেখানো আমি কত মহৎ, কত উদার, কত প্রতিভাশালী। আত্মজীবনী মানে নিজের ওকালতি করা। কেউ কেউ তো আত্মজীবনীতে নিজের দুষ্প্রবৃত্তির কথা বলে থাকেন, বললেন একজন, তাও নিজের মহত্ব প্রকাশ করবার জন্যে। আমার অহংকার ভেঙে ফেলো, ধুলো করে দাও, একটি ফুৎকারে উড়িয়ে দাও মৃৎপত্রের জঞ্জাল, আবার একটি ফুৎকারে বাজিয়ে তোলো স্তম্ভিত সমুদ্রের শঙ্খ। নিজের পুচ্ছের আলোতে জোনাকির মতো আত্মসংসার আলোকিত দেখছি, সে সীমার বাইরে আর সবই অস্বীকৃত। এবার দেখাও তোমার স্পর্শ প্রগাঢ় অন্ধকার, যেখানে বিচ্ছিতি নেই, বিবিক্ততা নেই, শুধু অনন্ত অন্তর্ব্যাপ্তি। তুমি যদি পুত্রের থেকে প্রিয়, বৃত্তের থেকে প্রিয়, অন্যতর সমস্ত কিছুর থেকে প্রিয়, তবে সুখ সাধন দ্রব্যে কেন সমাসক্ত রেখেছ? ভেঙে দাও এই মধুপাত্র। ভোগ তো একরকম মনোবিকার, ভেঙে দাও এই মত্ততার স্বপ্ন, কাটিয়ে দাও এই রোগরাত্রি, অহং থেকে আত্মাতে নিয়ে চলো। আহা, বসেছেন দেখো না, বললেন ঠাকুর, যেন গোফে চারা দিয়ে সাইনবোর্ড মেরে বসেছেন। কিন্তু গোফের তেজ কতদিনই বা সাইনবোর্ডের চাকচিক্য। একজন এলে আর একজন যায়, আর একজন এলে সে একজন থাকে না। তাদের চিরকালের ঝগড়া, কিছুতেই তারা থাকতে পারে না একসঙ্গে। একজনের প্রকাশে আর একজনের পলায়ন। তারা হচ্ছে আমি আর তিনি, অহং আর আত্মা। হয় আমি থাকি, নয় তুমি থাকো। আর তুমি যদি আসো, আমি কোথায়? পাছে অহংকার হয় বলে গৌরীচরণ আমি বলতো না, বলতো ইনি। আমিও তার দেখা দেখি ইনি বলতাম। আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন। সেজবাবু তাই দেখে একদিন বললে, সে কি কথা, তুমি কেন ওসব বলবে? ওসব ওরা বলুক, ওদের অহংকার আছে, তোমার তো অহংকার নেই। না, আমারও বুঝি অহংকার হতো মাঝে মাঝে। পূর্ব কথা বেলতলায় তন্ত্রের সাধনার কথা বলতে গিয়ে বললেন ঠাকুর, যেদিনই অহংকার করত তার পরদিনই অসুখ হতো। দক্ষিণেশ্বরের কালীবাড়ির সেই ম্যাথরানির কথা মনে নেই? তার যে কি অহংকার! গায়ে দু একখানা গয়না ছিল, যে পথ দিয়ে আসে গয়নার ঝলস দিয়ে বলে, এই সরে যা। তার মানে এই দেখে যা, ম্যাথরানিরই এই, তা অন্য লোকের কথা আর কি বলবো। একমাত্র নিরহংকার যুধিষ্ঠির। 5 ভাই চলেছে মহাপ্রস্থানে। সর্বপ্রথমে পড়ল সহদেব। ভীম জিজ্ঞেস করল, সহদেবের পতনের কারণ কি? যুধিষ্ঠির বললেন, সহদেব মনে করত তার মতো প্রাজ্ঞ আর কেউ নেই, সেই অহংকারে। তারপরে পড়ল নকুল। নকুল পড়ল কেন? নকুল ভাবত তার মতো রূপবান আর কেউ নেই, সেই অহংকারে। তারপরে অর্জুন।
অর্জুন ভাবত আমি সর্বাগ্রগণ্য ধনুর্ধর, সেই অভিমানে। তারপরে ভীম, আমি কেন পড়লুম? তুমি অতিরিক্ত ভোজন করতে, অন্যের শক্তি উপেক্ষা করে নিজের শক্তির শ্লাঘা করতে, সেই দর্পে। সশরীরে স্বর্গে গেলেন শুধু যুধিষ্ঠির। তোমার দম্ভ নয়, তোমার দয়া। নদী তীরে বসে তপস্বী সন্ধ্যা করছিলেন। এক নিরাশ্রয় বৃশ্চিক ভাসতে ভাসতে সেখানে এসে উপস্থিত। স্থলে আশ্রয় দেবার জন্যে জল থেকে তাকে তুললেন তপস্বী। তুলতে না তুলতেই বৃশ্চিক তাকে দংশন করল। বিষ জ্বালায় অস্থির হয়ে জলে তক্ষুনি তাকে ছুঁড়ে ফেললেন। জলে পড়ে বিপন্ন বৃশ্চিক আবার হাবুডুবু খেতে লাগলো। দেখে আবার দয়া হলো তপস্যার। আবার তাকে তুললেন হাতা করে, আবার দংশন, আবার নিক্ষেপ। পরে ভাবলেন বৃশ্চিক তার নিজের ধর্ম বারে বারে পালন করছে, বারে বারে দংশন করে। কিন্তু আমি কেন ধর্মভ্রষ্ট হচ্ছি? আমার সর্বজীবে দয়া, আমি কেন তাকে জলে ছুঁড়ে ফেলছি? আমার চেয়ে বৃশ্চিক বেশি স্বধর্মাশ্রিত। এই ভেবে আবার তাকে তুললেন জল থেকে। দংশন করলেও এবার আর ফেললেন না, স্থলেই স্থান করে দিলেন। বারবার ঘষলেও চন্দন চারুগন্ধ, বারবার ছিন্ন করলেও ইক্ষুকাণ্ড মধুস্বাদু, বারবার দগ্ধ করলেও কাঞ্চন কান্তবর্ণ। তেমনি যারা সজ্জন তারা প্রকৃতি বিকৃতি শূন্য। তোমার ক্ষোভ নয়, তোমার ক্ষমা। তুমি অতৃণ মাঠ, যেখানে আগুন পড়লেও বাকি। আগুন মাটির স্পর্শে আপনিই শান্ত হয়ে যায়। তপ্ত লৌহকে ছেদন করবার জন্য তোমার হাতে শীতল লৌহ। ধুলির ধরণীতে তুমিই ধরাধর। তুমি পিঁপড়েটির পর্যন্ত নিন্দে করো না, বরং তার পায়ের নূপুর গুঞ্জনটি শোনো। নগণ্য পিঁপড়ের পর্যন্ত নিন্দে করো না। এ সংসারে সুখ দুর্লভ, সুখই আবার সুলভ। তাই কেউ যদি আমার নিন্দা করে প্রীতি লাভ করে, সমক্ষেই হোক বা অসাক্ষাতেই হোক, করুক, আনন্দ পাক। নিন্দা করার অধিকার দিয়েই তাকে আমি অভিনন্দিত করছি। ভব বললে কি? তৃষ্ণা, দারিদ্র কি? অসন্তোষ, দান কি? আকাঙ্ক্ষা, ভোগ্য কি? সহজ সুখ, ত্যায্য কি? অহংকার। নিজের অন্তরঙ্গদের দেখবার জন্যে ব্যাকুল তখন ঠাকুর। রাতে ঘুম নেই, কালী মন্দিরে বসে বসে কাঁদেন, বলেন, মা, ওর বড় ভক্তি, ওকে টেনে নাও। মাগো, ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে তাহলে আমাকে সেখানে নিয়ে যাও, আমি দেখে আসি। থেকে থেকে তাই ছুটে আসেন বলরাম বসুর বাড়িতে। সেইখানেই প্রেমের হাট বসিয়েছেন। বললেন, জগন্নাথের সেবা আছে বলরামের, খুব শুদ্ধ অন্ন। এসেই বলরামকে বললেন, যাও, নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়। এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে। এদের খাওয়ালে তোমার ভালো বই মন্দ হবে না। বলরাম আবার একটু হাত টান। ঠাকুরকে একদিন গাড়ি করে দিয়েছে, দক্ষিণেশ্বর যাবে। ভাড়া ঠিক করেছে 12 আনা। সে কি কথা, 12 আনায় দক্ষিণেশ্বর? তাও অমন হয়? ঘাড় নেড়ে দিয়ে চলে গেল বলরাম। শেষকালে কেলেঙ্কার। রাস্তার মাঝে গাড়ি পড়ল ভেঙে। ঘোড়া আর যেতে চায় না। চাবুক চালালো গাড়োয়ান। তখন সেই ভাঙা গাড়ি নিয়েই দে দৌড়, পড়ি কি মরি ঠিক নেই। যখনই দেখবে বন্দোবস্তটা একটু শিথিল বা কৃপণ, তখনই ঠাকুরের ভাষায় বলরামের বন্দোবস্ত। গাড়ি না করে ঠাকুর যদি নৌকায় আসেন,
তবেই যেন বলরাম বেশি খুশি, কড়া গণ্ডা উসুল করে নেওয়ার পক্ষপাতী। তাই বললেন একদিন ঠাকুর, যখন খ্যাঁট দিয়েছে তখন নিশ্চয় আজ বিকেলে নাচিয়ে নেবে। কীর্তনের সময় ঠাকুর যখন নাচেন তখন বলরাম খোল বাজায়। সে আবার আর এক যন্ত্রণা। বলরামের তালবোধ নেই। তার ভাবখানা হচ্ছে এই, আপনারা গাও, নাচো, আনন্দ করো, আর আমি যেমন তেমন খোলে চাঁটি মারি। হাজরা ঠাট্টা করে বলে, তোমার খালি বড় লোকের ছেলের দিকে টান। তাই যদি হবে তবে হরিশ, নেটো, নরেন্দ্র এদের ভালোবাসি কেন? ভাত নুন দে খাবার পয়সা জোটে না নরেন্দ্রের। বলরাম জিজ্ঞেস করল, সংসারে পূর্ণজ্ঞান হয় কি করে? শুধু সেবা করে, মায়ের সেবা করে। জগতের মাই সংসারের মা হয়ে এসেছে, বললেন ঠাকুর। যতক্ষণ নিজের শরীরের খবর আছে ততক্ষণ মার খবর নিতে হবে। তাই হাজরাকে বলি, নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়। যতক্ষণ এসব করতে হয় মারও খবর নিতে হয়। তবে যখন নিজের শরীরের খবর নিতে পারছি না তখন অন্য কথা, তখন ঈশ্বরেরই সব ভার নেন। ঠাকুর ও ভক্তদের খাবার নিমন্ত্রণ করে ডেকে এনেছে বলরাম। বারান্দায় বসে গিয়েছে সার বেঁধে। দাসের মতো দাঁড়িয়ে আছেন বলরাম, প্রভুর মতো নয়। তাকে দেখলে কে বলবে যে এবাড়ির কর্তা? একদিন ভাবদৃষ্টিতে বলরামকে দেখলেন ঠাকুর। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত দেখলেন চৈতন্যদেবের সংকীর্তন দল চলছে। তার পুরো ভাগে বলরাম। কিরূপ ভক্ত এখানে আসবে আগে থেকে তা দেখিয়ে দেয় মহামায়া। বলরাম না এলে চলবে কেন? নইলে মুড়ি মিছরি সব দেবে কে? প্রথম যেদিন দেখলেন দক্ষিণেশ্বরে বললেন, ওগো মা, বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার। তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। তাই দেয় বলরাম। চাল, ডাল, চিনি, মিছরি, আটা, সুজি, সাগু, বার্লি। বলেন ঠাকুর, ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়। দক্ষিণেশ্বরের কালীবাড়ির নাম রেখেছেন মা কালীর কেল্লা, প্রথম কেল্লা। দ্বিতীয় কেল্লা হচ্ছে বলরামের বাড়ি, 57 রামকান্ত বসু স্ট্রিট। সেই বাড়িতেই ঠাকুরের সঙ্গে গিরিশ ঘোষের দ্বিতীয় দেখা। প্রথম দেখা অ্যাটর্নি দীননাথ বোসের বাড়িতে, বোসপাড়া লেনে। ইন্ডিয়ান মিরর পড়ে প্রথম জানতে পায় পরমহংসদেবের কথা। এ আবার কেমন পরমহংস? ব্রাহ্মরা বেশ ভুল বদলাচ্ছে, যা হোক। হরি ধরেছে, মা ধরেছে, এবার মনের মতো এক পরমহংস খাড়া করেছে দেখছি। ভেলকি ধরেছে মন্দ নয়, এমনি করে লোক বাগাবার মতলব। যাই একবার দেখে আসি গে। বেজায় ভিড় হয়েছে। ঠাকুরকে ঘিরে বহু ভক্তের সমাগম। ওই বুঝি কেশব সেন। ঘন ঘন সমাধিস্থ হচ্ছেন ঠাকুর, আবার সমাধিভঙ্গের পর উপদেশ দিচ্ছেন। যারা শুনছে তারা যেন কর্ণ দিয়ে সুধা পান করছে। সন্ধে হয়েছে, সেজ জেলে রেখে গেল ঠাকুরের সামনে। ঠাকুরের তখনও অর্ধবাহ্য দশা। বললেন, সন্ধে হয়েছে? ঢং। গিরিশের মন তেতে উঠল। দিব্যি সেজ জ্বলছে সামনে, আর বলছে কিনা সন্ধে হয়েছে। সন্ধে না হলে আলো কেন? সন্ধে হয়েছে? আবার জিজ্ঞেস করলেন ঠাকুর। হ্যাঁ হয়েছে, কে একজন বলে উঠল। কে একজন না বলে দিলে যেন সন্ধে হয়েছে কিনা বোঝা যাবে না। চোখের সম্মুখে আলো জেলে দিলেও না। বুঝরু কি আর কাকে বলে? বিরক্তিতে সমস্ত মন বিষিয়ে উঠল গিরিশের। তাড়াতাড়ি বেরিয়ে গেল। বাড়ি ফিরলে জিজ্ঞেস করলে পিসুমশাই, সদরালা গোপীনাথ বোস কেমন দেখলে হে? এক বাক্যে নস্যাৎ করল গিরিশ, বুঝরু কি?
विष्णुं निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। কিছু ব্যক্তিগত কারণের জন্য গত এক সপ্তাহ পর্ব দিতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। নমস্কার, জয় ঠাকুর।